হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই যে আমার মরিচ গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি আমি এখন মাটিতে লাগিয়ে দিব আমার টবের ভিতরে মাটি দিয়ে, কারণ এর শিকড় অনেক বের হয়ে গেছে। ফুল ফল চলে ফুল ফলে দাঁড়াবে এখন। এই দেখেন মরিচের ফুল চলে আসছে, এখন মরিচ হবে। তো এটাকে তো মাটি দিয়ে ভালো করে মাটি দিয়ে লাগাতে পারলেই এর খাবার চাহিদা মেটানো যাবে। তো সেজন্য এই মরিচ গাছটাকে এখন আমি এই যে মাটিগুলো কীভাবে টবের ভিতরে লাগাবো দেখেন। এই যে মাটিগুলো এখন আমি দিব। তো আমি প্রথমে কি করব, এই যে একটা কলম কুচি দিয়ে নিলাম টবের ভিতরে। এখন এখানে আমার পুরনো এই যে পাতা সার, এই যে পাতা পচানো সার, এটা আমি এখন দিয়ে দিব এখানে। এতে ড্রেন সিস্টেমটা ভালো হবে। তো এর সাথে আমার কিছু ধানের যে কুড়াটা, এটাও দিয়ে নিব। এতে ড্রেনের সিস্টেমটাও ভালো হবে, আবার সারও গাছ পেয়ে যাবে, সারেরও কাজ করবে। এক ঢিলে দুই পাখি। তো এই যে দিয়ে নিলাম, আবার কিছু পাতা পচা সার দিলাম, আবার এখান থেকে কিছু মাটি দিলাম। এইভাবেই আমি একের পর এক দিয়ে দিলাম। আর এখানে কিছু গোবর আছে, শুকনো গোবর, এর হালকা কিছু দিয়ে দিব, কারণ আমার মরিচ গাছে এর আগেও গোবর দেওয়া ছিল। এখন এত বেশি গোবরের প্রয়োজন নাই, এখন ফুল ফলের দরকার, সেজন্য এই গোবরের এত বেশি প্রয়োজন নেই। এখানে এখন বেশি বেশি পটাশ দিতে হবে। তো পটাশ বলতে আমি কলার ছোকলা যেভাবে করি সেটার পানি দিয়ে কলার ছোকলা ভিজিয়ে রাখি, তো সেটা দিই। তো আমি এখন মরিচ গাছটা এখানে বসিয়ে দিব। এই যে মরিচ গাছটা আমি বসিয়ে দিলাম। তা আস্তে আস্তে বসাতে হবে। এখানে এখন মাটি দিয়ে দেব, ওই একইভাবে যেভাবে দিয়েছি সেই একইভাবে কিছু গোবর, কিছু মাটি, কিছু পাতা পচা সার, আর কিছু কম্পোস্ট, এই যে ঘরের বানানো কিচেন কম্পোস্ট, এটা এখন আমি এক মুঠ দিয়ে দিব গাছে। তারপর কিছুদিন পর যখন মরিচ চলে আসবে তখন আবার ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। তো এই তো আমার গাছ হয়ে গেছে। তো এই তো এই যে আমার মাটিগুলো দেওয়া হয়ে গেছে, দেখেন কি সুন্দর ফুল চলে আসছে। তো এই যে আমার দুটো চারা একসাথে আমি লাগিয়ে নিলাম। এর আগের যে চারা লাগিয়েছিলাম সেগুলো আপনাদের দেখিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি অবশ্যই ভালো লাগবে, আর কিছু শিখতেও পেরেছেন, বিশেষ করে যারা নতুন বাগান করেন। তো ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।